কক্সবাজার শহরের উপকণ্ঠে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট। সারি সারি নোঙর ফেলে অলস দাঁড়িয়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। একই চিত্র নুনিয়ারছড়া মৎস্য অবতরণ কেন্দ্র, কুতুবদিয়া কিংবা টেকনাফের ঘাটগুলোতেও। সাগরে মাছ ধরার ভরা মৌসুমে যেখানে ট্রলারগুলোর কর্মব্যস্ত থাকার কথা, সেখানে জ্বালানি তেলের অভাবে নিস্তব্ধ হয়ে আছে উপকূল। তেল সংকটের কারণে সাধারণ মানুষও কষ্ট পাচ্ছে, জেলেরও কষ্ট পাচ্ছে। এরকম যদি হতে থাকে তাহলে ভবিষ্যতে সাগরে ট্রলার যেতে পারবে না। জেলা নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে সোয়া ৫,০০০-এর বেশি ট্রলার রয়েছে। এক একটি ট্রলার সাগরে যেতে অন্তত ২ থেকে ৩,০০০ লিটার ডিজেল প্রয়োজন। কিন্তু বার্জগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ একেবারে নগণ্য। আগে যেখানে প্রতিদিন ৭ থেকে ১০ লরি তেল আসতো, এখন সেখানে মিলছে মাত্র একটি। অনেকদিন ধরে আগে ১০ গাড়ি ২০ গাড়ি তেল আসতো, এখন এক গাড়ি আসতেছে না। আমরা এখন তেল না পেয়ে বসে আছি ঘাটের মধ্যে। এই সংকটের ফলে জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন জেলার ৫ লক্ষাধিক মানুষ। মালিকদের অভিযোগ, দীর্ঘ ১ মাস ধরে এমন অবস্থা চললেও প্রতিকার মেলেনি। উল্টো কিছু বার্জ নিয়ম না মেনে অনিবন্ধিত ট্রলারকে তেল দিচ্ছে বলেও দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে, জ্বালানি সংকট এখন বৈশ্বিক রূপ নিয়েছে। তবে নিবন্ধিত ট্রলারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে কাজ করছে জেলা টাস্কফোর্স। যাদের লাইসেন্স আছে শুধুমাত্র তাদেরকেই তেল দেওয়া হবে। এখন যেহেতু সারা বিশ্বেই সংকট বিরাজমান, তার একটা হয়তো প্রভাব আমাদের এখানেও আমরা দেখছি। তো আমরা আশা করছি যে সমস্ত ট্রলারগুলোর লাইসেন্স রয়েছে তাদের বিষয়টা আমরা নির্বিঘ্ন করার চেষ্টা করব। কক্সবাজারে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৬৫,০০০। এই বিশাল জনগোষ্ঠীর আয়ের পথ সচল করতে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে মাছের দাম ফিরিয়ে আনতে দ্রুত জ্বালানি সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।